ঠাকুরের কথা প্রসঙ্গে ব্রহ্মানন্দ মহারাজ বলছেন, ঠাকুরের কথাবার্তা, বিশেষত তাঁর সাধন ভজন, আধ্যাত্মিক বিকাশ ও অনুভূতি প্রভৃতির বিষয় ঠিক ঠিক শুদ্ধভাবে অর্থাৎ তাঁর মুখ থেকে শোনার সঙ্গে সঙ্গে লিখে রাখলে বড় ভালো হতো। তিনি যখন জ্ঞানের কথা বলতেন তখন জ্ঞানের কথা ছাড়া অন্য কিছু বলতেন না। আবার ভক্তি বিষয়ে বলতে আরম্ভ করলে কেবল ভক্তিরই কথা বলতেন, অন্য কিছু বলতেন না। তিনি বারংবার আমাদের মনে বিশেষ করে ধারণা করিয়ে দিয়েছেন যে বৈষয়িক জ্ঞান অতি তুচ্ছ ও বৃথা। কেবল আধ্যাত্মিক জ্ঞান, ভক্তি ও অনুরাগের জন্যই সাধন করতে হবে। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলছেন, ঠাকুরের সমাধি কীরূপে হতো? মহারাজ বলছেন, বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন প্রকার সমাধিতে মগ্ন থাকতেন। কোনো সময় তাঁর সমস্ত শরীর কাঠের মতো শক্ত হয়ে যেত। এই অবস্থা থেকে নেমে এলে ঠাকুরের সাধারণ ভাব অতি সহজেই আসত। আবার যখন তিনি গভীর সমাধিতে ডুবে যেতেন তখন সমাধি থেকে নেমে আসবার পরই জলে ডোবা মানুষ যেমন হাঁপিয়ে ওঠে সেই রূপ হাঁপিয়ে জোরে একটা নিঃশ্বাস নিতেন। তারপর ক্রমশ তাঁর বাহ্যজ্ঞান আসত। ভাব সংবরণের পরও কিছুক্ষণ যেন মাতালের মতো কথাবার্তা বলতেন। সব বোঝা যেত না। ওই সময় কখনো কখনো ছোট ছোট সংকল্প করতেন, শুক্তো খাবো, তামাক খাবো ইত্যাদি। আবার কখনো কখনো মুখের ওপর দিয়ে হাতটা ওপর থেকে নিচের দিকে টানতেন। বাহ্যিক সহায়তা বিশেষ কিছু না পেলেও ঠাকুরের দ্রুত আধ্যাত্মিক উন্নতির কারণ মহারাজ আরও একটি অলৌকিক বিষয় বলছেন। মহারাজ বলছেন, এগুলো জন্মগত সংস্কার ছাড়া আর কিছু নয়। মহারাজ বলছেন, একজন সাধু ঠাকুরকে রামলালা নামে একটি ধাতু মূর্তি দেন। তিনি সেই মূর্তিকে যখন গঙ্গায় স্নান করাতে নিয়ে যেতেন তখন সেই মূর্তি গঙ্গায় সাঁতার কাটত। এ কথা ঠাকুর নিজে বলেছেন। মহারাজ বলছেন, এই অবস্থায় তোমরা জড় আর চৈতন্যের বিভাগ কি করে করবে?